তো দেখেন মানে আমরা যদি কালার দিতে চাই আমরা ব্রাশ দিয়েও দিতে পারবো, কিন্তু এটা পরিবর্তন করার কোনো অপশন নাই। আর যদি আমরা একেবারে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা দেই সলিড কালার, তাহলে আমাদের এটা পরিবর্তন করার অপশন আছে। তাহলে আমরা এই কালার প্যানেল কোথা থেকে পাবো? আমাদের যে মানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের উপর ক্লিক করব, এরপরে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একেবারে সুন্দর করে দেখে রাখেন, 1 2 3, শেষের থেকেও 3 নাম্বার, 1 2 3 4, মানে শুরু থেকে 3 শেষে থেকে 4। এটার উপর ক্লিক করলেই পাবেন সলিড কালার নামে একেবারে উপর একটা অপশন পাবেন। এটার উপর ক্লিক করলে আপনারা আপনাদের কালার পেয়ে যাবেন। তো কোন দিক দিয়ে ভাইয়া? নেই হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাডজাস্টমেন্ট কালারটা কোন দিক দিয়ে? এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এটা দেখছেন, জি না, আবার একটু আবার না। এটা আমার এই যে মাউসের মাথা দেখতেছেন, জি ভাইয়া। এই যে এখন দেখছেন, জি। এটার উপর ক্লিক করবেন, একেবারে উপরে দেখেন সলিড কালার। এখান থেকে আপনি আপনার কালার পিক করলেন। এখন যদি আপনি এখানে চান যে ব্রাশ করে দিবেন তাহলেও পারবেন। তাহলে এটা মানে এই যে লেয়ারটা আছে লেয়ারের উপরে আপনার ব্রাশ হবে, কিন্তু আমরা এই লেয়ারের উপরে ব্রাশ করব না, আমরা একটা লেয়ার কপি করে নিব। তাহলে আমরা একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে আমরা কালার পিক করে নিলাম, কালারটা আমরা একেবারে লাইট দিয়ে দিলাম। এরপরে আমরা উপরের দিকে দেখব অপাসিটি 100, ফলো 100 আছে, তাই ফলোটা আমরা দেখা যায় 7 8, আচ্ছা 6 আছে। এরপর আমাদের ব্রাশটাকে আমরা এই যে আমরা আমাদের ব্রাশ দেখেন, যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমাদের ব্রাশটা কিন্তু হার্ড হয়ে আছে। তো যদি এখন আমার ব্রাশটা আমি সফট করতে চাই মানে নরম করতে চাই, তাহলে যদি এই ক্লিক করে দেখেন, আচ্ছা এটা বাড়াই, দেখেন একেবারে হার্ড তাই না, মানে একেবারে গোল হয়ে আছে। কিন্তু ব্রাশ করতে হলে তো আমাদের সফট লাগবে, তাহলে কি করব, অল্টার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে সামনের দিকে টান দিব। আবার যদি পিছনের দিকে টান দিয়ে অল্টার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে একেবারে হার্ড হয়ে আছে, এই যে দেখেন। তো সফট কিভাবে করব, অল্টার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন ধরে সামনের দিকে টান দিব, তাহলে দেখেন আমাদের ব্রাশ সফট হয়ে গেছে। এখন যদি আমরা ব্রাশ বড় করতে চাই তাহলে কিবোর্ডের থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট দুইটা অপশন আপনারা অবশ্যই জানেন। তাহলে যদি স্যার, হ্যাঁ হ্যাঁ, ডাম ডাম করলে সেটা হয়, আমি এটা গত ক্লাসে বলছি। বুঝি না, আবার বলেন। এটা যেমন অল্টা প্রেস করে মাউসের উপর নিচ, আর ওটা হচ্ছে মাউসের ডান বাম। ট্রাই করে দেখেন, এটা সহজ। কোনটা কোনটা? অল্টা রাইট মাউস ক্লিক করে বামে ডানে ঘোরালেই মাউসটা, তাহলে হার্ড ছোট এবং বড় হয়। আমাদের সহজ এটা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এটা আমিও কন্টিনিউ দেখছি, মানে মাউস ঘুরালেই এটা ছোট বড় হয়। মাউস ঘুরলে ছোট বড় হয় বলতে? আপনার মানে ইলিপসটা মানে এই যে বৃত্তটা ছোট প্লাস বড় হবে। আপনি অল্টা প্রেস করে মাউসের রাইট মাউস ক্লিক করে বামে ডানে নেন, তাহলে ছোট বড় হবে। ও, এটা বলতেছেন। মানে আমরা যেটা দেখাইতেছি আমাদেরটা হলো সহজ পদ্ধতি, আর আমাদের না, যেটা কিবোর্ড আলাদা ক্লিক করতে হইতাছে। আপনি যেই হাত দিয়ে আপনি এটাকে হ্যান্ডস অফ করতেছেন, ওই হাত দিয়ে এটা ছোট বড় করা যাবে। জাস্ট মাউসটা ঘোরাবেন। আচ্ছা যাই হোক, আমরা যেটা শিখতেছি এটা আমরা শিখতে থাকি, আর যেটা মানে পার্সোনালি যদি এটা পারেন এটা আপনার জন্য ভালো। আর ফলোটা আমরা দেখবো, এখানে 100 আছে, 100 থেকে আমরা দেখা যায় 9 করে দিলাম। এরপর আমি এখানে যদি একটা ব্রাশ করি দেখেন, এটা আপনাদের দেখানো হয়েছে। আচ্ছা, এখন আমাদের মানে শু অথবা আমাদের যে কোনো প্রোডাক্ট আনার পালা। তো আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে আসব, যে প্রোডাক্ট এখানে ব্যবহার হবে। তো এটার জন্য কি করব, আমাদের এই প্রোডাক্টটা যেন কোথায়, এই যে এই হলো আমাদের প্রোডাক্ট। আচ্ছা,
তাহলে এখান থেকে যদি আমি আমার প্রোডাক্ট নিয়ে আসি, এখন যদি আমি মানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে যদি শুধু নাড়াচাড়া করি, ছোট বড় করি, দেখা যায় ছোট বড় করলাম, এদিক নিলাম একটু, ওদিক নিলাম, দেখেন আমার মানে শুয়ের যে রেজলিউশন এটা অনেকটাই কমে গেছে দেখেন। তো এই রেজলিউশন ধরে রাখার জন্য আপনি কি করবেন, এখান থেকে যখন আপনার পিকচার নিয়ে আসবেন, আনার পরে রেজলিউশন কমে গেছে বলতে গেলে একটু বলবেন যে হ্যাঁ রেজলিউশন কমে গেছে বলতে, রেজলিউশন কমে গেছে বলতে হ্যাঁ, রেজলিউশন বলতে এটার যে এই যে দেখেন, এখন যদি আপনি শুয়ের দিকে তাকান একেবারে স্পষ্ট, মানে এটা রেজলিউশন বলতে এটার কালার 100 তে 100 আছে এখন, একেবারে ক্লিয়ার। আর যখন আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করবেন, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করবেন, তখন যদি আপনি এটা এভাবে নাড়াতে থাকেন, আপনার একটা শু মানে এটা এখানে আপনি মডেল, এটা আপনার এই জায়গায় নিয়ে আসতে হবে একবার, এই জায়গায় নিয়ে আসতে হবে একবার, এই কর্নারে নিয়ে আসতে হবে, এরপর আরেকটু নিচে নামাতে হবে, এরপর আরেকটু বাঁকা করতে হবে, এরপর দেখা যায় সোজা করতে হবে। তো এত কিছু নাড়াচাড়ার ফলে দেখা যায় আমাদের শুটা মানে যে রেজলিউশন থাকে, যে কালারটা থাকে, এটা লো হয়ে যায়। যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে থাকে তাহলে কোনো সমস্যা হয় না। তো দেখেন এটা এটা ভাইয়া এটা কি লেয়ারের মধ্যে ক্লিক করে রাইট বাটন এই যে ক্লিক করলে আপনাদের আসবে? লেয়ারটা দেখতেছেন, লেয়ারের প্রথম অংশ যেটা এটা হলো আপনাদের শু, দ্বিতীয় অংশ যেটা এটা হলো আপনাদের লেখা, তৃতীয় অংশ একেবারে খালি জায়গা, এটার উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে এই অপশনটা চলে আসবে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি আরেকটা প্রবলেম মানে কালকে খুব বিরক্ত লাগছে আমার এটা, যে ওই যে শুটা আনার পর যে আপনার এটা তো যে এই বর্তমানে যেটা এটা তো আপনি নাড়াইতে পারতেছেন, কিন্তু আমি একবার ইউজ করার পর মানে সবকিছু ঠিকঠাক করার পর আমি আর এটা সিলেক্ট করতে পারি না, এটা কোন কেন মানে হয় ভাইয়া? সিলেক্ট করতে পারেন না নাকি এই যে এইভাবে হয়ে থাকে? এইভাবে হয়ে থাকে, মানে আর আমি এটাকে মানে উপর নিচ করতে পারি কিন্তু ঘুরাতে পারি না বা আর একটু সই করতে পারি না। এই যে আপনি এখান থেকে দেখেন আপনার শুটা যখন এখানে নিয়ে আসছেন, উপরে লেখা দেখেন লেয়ার নামে একটা অপশন আছে, শো ট্রান্সফর্ম একটা অপশন আছে, দেখছেন? জি জি। আপনি আপনার জায়গা থেকে দেখেন এটা আপনার অফ আছে, যদি এটা আপনি ক্লিক করে দেন তাহলে আপনার এটা শো করবে। ও বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের শুটা কি করব? দেখা যায় গতকালকে আমরা একভাবে শিখছি, আজকে আমরা অন্য কিছু ওয়েতে আমরা শিখব। তো দেখেন এখন যদি আমি আমার শুটা মিডল পয়েন্ট বলতে মাস পয়েন্টে নিতে চাই, তাহলে উপরে কোনো অপশন নাই যে এই পয়েন্ট ক্লিক করে আমি আমার শুটা মাস পয়েন্টে নিতে পারবো। তাহলে থ্রি ডটে ক্লিক করব, এখানে সিলেকশনে ক্লিক করব, ক্যানভাসে ক্লিক করব, এখান থেকে মাস দিব, এখান দিব মাস দিব, একেবারে আমার এটা মিডল পয়েন্টে চলে আসছে। এখন দেখেন আমার ক্যানভাস বলতে গেলে একটা কি? থ্রি ডট নামে একটা মানে এই যে অপশন দেখতেছেন, হ্যাঁ দেখেছি। এটার উপর ক্লিক করলে আপনি নিচের দিকে দেখবেন ক্যানভাস, আচ্ছা ঠিক আছে। আর উপরে আছে সিলেকশন। যদি আপনি মানে একাধিক হয় তাহলে সিলেকশনে ক্লিক করবেন, আর যদি একটা হয় তাহলে ক্যানভাসে মানে সিলেক্ট করবেন। আচ্ছা, এখন যে আমাদের শুটা এখানে আছে, আমরা যদি মানে কিভাবে বুঝবো যে এখানে আমার শুটা আছে? রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনাদের কাছে? আচ্ছা, সঞ্জিদা আপু এখন আপনি লিফট নিতে পারেন। বের হয়েছে কি আবার নতুন করে? আচ্ছা, আমাদের এখন শুটা যে আমরা মানে রিয়েলিস্টিক বোঝানোর জন্য দেখা যায় কি করতে পারি, একটা শ্যাডো যদি এখানে দিই তাহলে রিয়েলিস্টিক হয়ে যাবে। কিভাবে? আমি আমার শুটা ক্লিক করলাম, একেবারে এই যে একটা লেয়ার কপি করে নিলাম, তো আমার শুয়ের উপরে কিন্তু লেয়ারটা মানে ক্লিক করে ধরে মাউসের বাটন ক্লিক করে ধরে এটা নিচে নিয়ে আসবো শুয়ের, এই যে নিচে চলে আসছে আমার লেয়ারটা। তো আসার পরে আমার কাজ কি? আমার কাজ হলো এখান থেকে এই যে কালারটা দেখতেছেন। বুঝি নাই ভাইয়া, আবার বলবেন একটু? আচ্ছা, এটা মানে আমরা একটা পার্ট শেষ করে এরপর প্রশ্ন করব আমরা, এটা মানে একটু লিখে রাখেন আপনারা। তো যখন মানে
এই লেয়ারটা কপি করে নিচে নিয়ে আসবো। এরপরে মানে আমাদের শ্যাডোর কালার কি, মানে আমাদের ছায়ার যেই কালার থাকে, আমরা রোদের ভিতরে হেঁটে যাই তখন দেখবেন একটা ছায়ার মতো পড়ে, ওইটার কালার কি মূলত বলেন তো কেউ? ব্ল্যাক। হালকা কালো, হ্যাঁ হ্যাঁ, হালকা কালো, হালকা ব্ল্যাক। ব্ল্যাক। তাহলে আমরা হালকা একেবারে, এটা হলো ডার্ক আর এটা হলো একটু উপরে যদি নিই হালকা, তাই না? আচ্ছা, ওকে দিলাম। এখন আমরা কিভাবে আমাদের শ্যাডোটা দিব? তো শ্যাডো দেওয়ার জন্য আমি ব্রাশ নিলাম। আমরা জানি এখানে ক্লিক করলে কি হয়, শ্যাডো বলতে ওই যে আপনার লাইট। আলো পড়ে, আলো আলো। তো এখন আমরা ছায়া। হ্যাঁ, এখন আমাদের এটা শ্যাডো দেওয়ার জন্য আমরা আমাদের ব্রাশটাকে ছোট করব। এই যে ছোট করলাম। এখন দেখেন আমরা এটা মানে বড় ছোট কিভাবে করি, অল্টার ক্লিক করে ধরে মাউসের যে ঘুরানি একটা বাটন আছে, এটা যদি সামনের দিকে নেন তাহলে আপনাদের এটা ঘুরবে। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখেন আমার ব্রাশের আইকনটা এই যে, দেখতে পাচ্ছেন সবাই? জি জি। এটা কিন্তু আগের কাজ, কিভাবে ব্রাশ নিয়ে আসছি, আগের কাজ না? এগুলো আমাদের পারা কাজ, আমরা এগুলো পারি। তাহলে কি করব, এখন আমি এই জায়গায় আসার পরে যদি এখন এভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা শ্যাডো হচ্ছে না। তাহলে আমাদের শ্যাডো কিভাবে হবে? তাহলে শ্যাডো দেওয়ার জন্য এটা বড় করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা অপশন চলে আসবে। তো এই যে গোল সার্কেলটা দেখতেছেন, এটা আপনি আপনার মতো চালাইতে পারবেন। এখন যদি আপনি এটা এইভাবে রাখেন, এটা কিভাবে করবেন, মাউসের যে বাটন আছে এখানে, মানে এই যে শূন্য দেখেন একটা আছে একটা আছে আর এই মাথা আছে, এটা দিয়ে আপনি এভাবে ঘুরাইতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন। দেখা যায় এটা এখানে আছে, এই যে মানে গোল চিহ্নটা আছে এটার উপরে মাউস বাটন ক্লিক করে ধরে রেখে নিচের দিকে যদি টান দিই তাহলে দেখেন এই যে এই হয়ে গেছে। এখন এই যে দেখেন আমার ব্রাশটা কিন্তু এইভাবে হয়ে গেছে। এখন যদি আমি এখানে 3-4টা ক্লিক করি আর একটু আমার ব্রাশটা ছোট করি, এখন দেখেন যদি এখন আমি এভাবে রাখি, আমার এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে কিনা এখন দেখেন তো আপনারা। আপনি বুঝতে পারলাম না কিছু, আরেকবার বললে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, আবার বলবো, আপনাদের জায়গা থেকে দেখেন যে এখন আমার শুটা মানে কিছু একটার উপর রাখা আছে, রিয়েলিস্টিক মনে হইতেছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আবার মুভ করি ওইটার দিকে। আবার একেবারে মনোযোগ এদিকে সবার। আমি শু সিলেক্ট করলাম, শুয়ের লেয়ার। এখন আমি একটা লেয়ার কপি করব। লেয়ার কপি করার পরে আমার যে উপরের লেয়ারটা আছে এটা আমি শ্যাডোর ক্ষেত্রে ব্যবহার করব, এটার মধ্যে শ্যাডো থাকবে। তাহলে শ্যাডো আমার শুয়ের উপরে হবে না, অবশ্যই শুয়ের নিচে হবে। তাহলে যদি নিচে হয় তাহলে আমার লেয়ারও নিচে হবে। তাহলে আমি মানে মাউসের যে বাটন আছে এটা ক্লিক করে ধরে রেখে এই যে লেয়ারটা টান দিয়ে শুয়ের নিচের লেয়ারে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে আমাদের যেহেতু শ্যাডোর কালার হয় ব্ল্যাক, মানে হালকা ব্ল্যাক, একেবারে গাঢ় না, তাহলে এখান থেকে আমরা কালারটা পিক করব। পিক করার পরে আমরা ব্রাশটা নিব। ব্রাশ নেওয়ার পর আমাদের ব্রাশ থাকবে এইরকম। তাহলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো তখন যদি আপনি আপনার জায়গা থেকে এই যে মাউসের যে বাটন আছে, রাইট বাটন না, রাইট বাটন ক্লিক করে আবার এটা টান দিবেন না, তো এটা ক্লিক করে ধরে রেখে যখন আপনি নিচের দিকে ড্র করে চলে আসবেন তখন দেখেন আপনার এটা এইভাবে আসবে। তাহলে দেখেন এই রাখলাম, এই যে দেখেন এখন আপনি মানে চেক করবেন কিভাবে, আমার ব্রাশটা এখন এইভাবে, আমার আরো একটু মানে চিকন লাগে তাহলে আর একটু চিকন করলেন। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন এই যে আমার এ হলো ব্রাশ, এইভাবে আসবে। আর যদি এটা আপনার 100 থাকে, ফলো 100 থাকে আর এটা হার্ড থাকে তাহলে এই যেমন আসবে। তাহলে কোনো শ্যাডো এমন হার্ড আসে না। তাহলে আমরা এটা হালকা করে দিয়ে আবার 10 দিলাম, অল্টার ক্লিক করে ধরে এটা সফট করে নিলাম। এখন আমি আমার শুয়ের নিচে একেবারে মিডল পয়েন্টে এই যে ক্লিক করলাম,
এই যে একটা শ্যাডো হয়ে গেছে। বুঝতে পারছি না, একবার হচ্ছে লেয়ারটার, প্রথমে লেয়ারটা ইনস্টল করবেন আপনি, তাই তো? মানে, সর্বপ্রথম আপনি আপনার জায়গা থেকে লেয়ারটা নিছেন, ঠিক আছে। এই যে লেয়ার নেওয়া হয়েছে, হ্যাঁ, 1 নাম্বার কাজ। হ্যাঁ, 2 নাম্বার কাজ, হ্যাঁ, আপনার লেয়ারটা টেনে ধরে নিচে নিয়ে আসছেন। হ্যাঁ। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 2 নম্বর। 3 নাম্বার কাজ হলো আমাদের কালার পিক করতে হবে, আর এখানে কালার পিক করলাম। কয় নাম্বার গেল? 3 নম্বর কালার পিকটা। 3 নাম্বার। 4 নাম্বারে আমাদের হালকা ব্ল্যাক। ব্রাশ নিতে হবে। হ্যাঁ, এই গেল কয় নাম্বার? 4 নম্বর। 4 নাম্বার। এখন আমাদের 5 নাম্বারে দেখতে হবে উপরে অপাসিটি কত, ফলো কত, এবং আমার ব্রাশটা হার্ড নাকি সফট। হার্ড থাকলে সফট করতে হবে। গেল কয় নাম্বার? 5 নাম্বার। 6 নম্বর। 5 নাম্বার গেছে না? 5 নম্বর। হ্যাঁ, এই 5 নম্বরটা আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, মানে 5 নাম্বারে আপনার দেখতে হবে যে আপনার অপাসিটি এবং ফলো, আপনি ব্রাশটা যখন নিছেন এখন আপনার অপাসিটি হ্যাঁ, 100 আছে আর ফ্লো 100 আছে কিনা। যদি দেখেন হ্যাঁ। অপাসিটি 100 আছে, ফ্লো 100 আছে, তাহলে আপনার ফলো কমাইতে হবে। এই যে দেখেন 10, 8, 9 এইভাবে আচ্ছা, রাখবেন। এরপর আপনার দেখতে হবে আচ্ছা। যখন আপনি ব্রাশটা নিয়েছেন, আপনি ফলো ইউজ করছেন, এখন আপনার ব্রাশটা কি হার্ড নাকি সফট। এখন যদি আমার ব্রাশটা সফট হয়, তাহলে এই হার্ড হয়, তাহলে এটা কোনো কি হয় না। কথা বলেন, আপনারা কি ঘুমাইতেছেন সবাই? না, না, শুনছি, বলুন। তাহলে এখানে এবার মানে যদি আমি এইভাবে করি, মানে হার্ড ভাবে করি, তাহলে হ্যাঁ, এটা শ্যাডো হবে না। তাহলে আমার কি সেটা করতে হবে না। হবে? এটা আমার সফট করতে হবে। তা সফট করব হ্যাঁ, কিভাবে? অল্টার ক্লিক করে ধরে মাউসের রাইট বাটন অল্টার ক্লিক ক্লিক করে করে ধরে সামনের দিকে টান মাউসটা। দেব। এই যে সফট হ্যাঁ, হয়ে গেছে। হার্ড হলে দেখেন এই যে একেবারে গোল হয়ে আছে, সফট হলে দেখেন ছায়ার মতো পড়ে হুম। আছে। না, আর সেটা তো বুঝলাম। এবার যখন হচ্ছে আহ, নিচে আসছে, ওটা কালো রঙের হয়ে যাচ্ছে, ওটা তো লাল রঙের হচ্ছে না, সেটাই বলছি। এটা লাল হইতেছে, কালো হইতেছে। এখন আপনি ক্লিক করবেন, কখনোই আপনার এটা লাল হবে না। এটা আপনি আপনি দেখেন, আপনি আপনার জায়গা থেকে যদি আপনার মাথায় একটা লাল কাপড় বেঁধে রাখেন, আর আপনি যদি মানে 50 মাইল দূরেও থাকেন, আপনার মানুষটাকে দেখা যাবে যে ওই যে লাল কাপড়, তাই না? তো হ্যাঁ, তারা এটা ব্যবহার হ্যাঁ। করার জন্য যেন এটা মানে একটা স্টুডেন্ট দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আমার এটা হার্ড হয়েছে। এখন যদি এখানে ব্ল্যাক দিত, আপনি বুঝতেন না ঠিকভাবে। বুঝতে পারছেন? এই মানে একেবারে হালকা হয়ে যাওয়া মানে কি, মানে এটা সফট হয়ে গেছে। এখন আপনার কাজ কি, আপনি মাউসের রাইট বাটন ক্লিক, 7 নাম্বার কাজ কি, মাউসের রাইট বাটন ক্লিক, এই যে উপরে উপর নিচ দুইটা গোল চিহ্ন আছে, তো একটা মানে উপরেরটার উপর ক্লিক করে ধরে রেখে আপনি নিচের দিকে ড্রপ করে দিবেন। এই যে দেখেন, এই গেল 7। 8 নাম্বার কাজ হলো আপনি এখানে ব্রাশ করে দেন। এখন শেষ। এতটুকুর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? এখন যেহেতু আমার শুটা এই জায়গায় আছে, অবশ্যই আমার নিচে একটু ছায়ার মতো পড়বে, তাহলে আমি আমার ব্রাশটা এইভাবে রাখি, আর দেখা যায় আমার ফলোটা আরো কমায় দেই, 3 দিলাম। এটা আর একটু মানে বাঁকা করে মানে গোলের মতো করি। এখন আমার ব্রাশটা আমি বড় করি। এখন যেহেতু আমি আমার জায়গা থেকে আমার ব্রাশটা এইভাবে করতে পারি, তাহলে এই ছিল, এখন আমি একটু এই করে দিলাম। এখন দেখেন এখানে 2, 3টা 4, 5টা ক্লিক করবেন। আপনার কানেকশন হারিয়ে হারিয়ে গেছে। ওটা 7 নম্বর গাছটা আরেকবার বলবেন, 7 নম্বর থেকে। আচ্ছা ভাই, আমরা মানে একটা ধাপ মানে আগে আগাই, এরপরে আমরা দেখা যায় প্রশ্ন নেওয়ার সময় নিব। আসলে আহ, মধ্যিখানে ইয়ে হয়ে গেলে মানে হারিয়ে আপনার যাচ্ছে, মন বুঝতে হয়তো পারছিলাম অন্য না। কোথাও ছিল। না, 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 আসলে আমার কানেকশন হারিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের কি মানে সবাই বুঝতে পারতেছেন নাকি 2-1 জন? দুঃখিত। না ভাই, আমি বুঝতে পারছি যে হচ্ছেও, আমি তাই করছি। আচ্ছা, মানে সবাই বুঝতে পারছেন তো তাইলে? নিপা আপু? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে শেষবার দেখাইতেছি। আমি আমার শুয়ের উপরে মানে শুয়ের উপর সিলেক্ট থাকা অবস্থায় যদি লেয়ার নেই, তাহলে আমার শুয়ের উপরে চলে যাবে। লেয়ারটা আমি টান দিয়ে শুয়ের নিচে নিয়ে আসলাম আমার। এরপরে এখানে কালার পিক করে নিলাম। এরপরে দেখব, এরপরে ব্রাশটা নিয়ে নিলাম, ফলো কত আছে, অপাসিটি কত আছে,
তাই আমি ফলোটা দেখা যায় 9 করে দিলাম, আমার ব্রাশটা আমি একেবারে সোজা করে দিলাম। তাই হলো আমার ব্রাশ সোজা হয়ে গেছে। এখন আমি আমার জায়গা থেকে ব্রাশটা ছোট করে দিলাম। আপনার ব্রাশটা কি করে ছোট করব আরেকবার বলুন। ব্রাশটা ছোট বড় করার মাউসে মানে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ইন্টারের হ্যাঁ 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 আগে দুইটা অপশন আছে দেখেন, ওই যে আপনাকে গত ক্লাসেই দেখানো হয়েছে। হ্যাঁ 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 মনে মনে পড়েছে। ইন্টারের সাথে যেটা লাগানো এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ব্রাশ বড় হবে, আর যদি ইন্টারের সাথে লাগানোটার আগেরটা হয় তাহলে এটা ছোট হবে। আচ্ছা, এখন আমি এখানে দুইটা ক্লিক করে দিলাম। এই হলো আমার শ্যাডো। এখন মনে হইতেছে এটা রিয়েলিস্টিক। এখন আমার জুতাটা যদি এইভাবে থাকে অবশ্যই আমার নিচে মানে একটা ছায়ার মতো পড়বে, তাই না? তো এটার জন্য আমি আমার ব্রাশটা আরো বড় করে নিলাম। এরপর আপনারা কি করবেন, এখান থেকে ফলোটা একটু কমায় নেবেন, এই ব্রাশটা একটু উপরের দিকে উঠিয়ে দিবেন, মাথাটা হালকা, এই যে দেখেন এনাফ। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, আচ্ছা এটা মানে পুরোপুরি হয় নাই। তো দেখেন মানে আমি যখন একটা লেয়ার ডিলিট করছি, মানে শুধু নিচেরটা ডিলিট করছি, তখন আমার শুয়ের নিচেরটাও চলে গেছে। এটার কারণ কি? কারণ আমি এক লেয়ারের ভিতরেই দুইটা কাজ করেছি। বুঝে আসছে বিষয়? কথা বুঝতে পারছেন? যখন আমি লেয়ার নিচে একটা, এই লেয়ারের ভিতরে আমি শুধু এই যে মানে আমার শুয়ের যেই মানে শুয়ের নিচে যেই শ্যাডোটা আছে ওই শ্যাডোটা দেওয়ার জন্য আমি নিচে এটা, কিন্তু আমি এটা ব্যবহার করছি কোথায়? শুয়ের নিচে, মানে আবার যেই পুরো বড় একটা শ্যাডো আছে ওইটাও ব্যবহার করছি। তো দুইটা দুই কাজ যেহেতু দুইটা লেয়ার নিতে হবে। আচ্ছা, তাহলে আমি আমার ব্রাশটা ছোট করে নিলাম, আমার ফলোটা আছে 3, আমি 8 করে দিলাম। হ্যাঁ এই যে দেখেন, ওকে, এই হলো আমার শ্যাডো। এরপর আরেকটা লেয়ার কপি করতে হবে, লেয়ারটা কপি করে নিলাম। তাহলে আমার এটা এখন ব্রাশটা আরেকটু বড় করে নেই, এই যে দেখেন 3-4টা ক্লিক করে দিলাম। হ্যাঁ এটা বড় করব যে ইস্যুতে মানে এটা কি থার্ড ব্র্যাকেট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তাই তো হ্যাঁ, লাস্টেরটা দিয়ে। হ্যাঁ এই যে দেখেন এখন মনে হইতেছে যে আমি জুতাটা রাখছি মানে শুটা রাখছি, নিচে একটা শ্যাডো, আর এটার নিচে এই যে গোড়াটা পড়ছে, এই গোড়াটার একটা ছায়া পড়ছে এই জায়গায়। বুঝে আসছে বিষয়? আবার একটু দেখাবেন? আচ্ছা, এখন যদি এটা আমি ডিলিট করি দেখেন আমার এটা থেকে যাবে, কারণ আলাদা লেয়ার। তাহলে আবার একটা লেয়ার কপি করে নিলাম। এরপরে এখান থেকে ব্রাশটা নিয়ে নিলাম, কালার পিক করা আছে, এরপর আছে ফলো আছে 8। তাহলে এই যে আমি এখানে আস্তে আস্তে ক্লিক করছি, একেবারে সফট ভাবে আমার ব্রাশগুলো হইতেছে। কারণ কি? আমার এখানে ফলো আছে 8 আর এটা আমার আছে সফট, এজন্য আমি মানে ক্লিক করতেছি, এই যে দেখেন খুব সুন্দরভাবে হইতেছে। আপনাদের জায়গা থেকে যদি দেখেন হ্যাঁ আমার এটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে কি করবেন, এই যে দেখেন কর্নার অপাসিটি আছে, অপাসিটিতে ক্লিক করে এই যে দেখেন একটু কমায় দিলেন, এনাফ। এবার বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের একটা ডিজাইন। আচ্ছা, এখন আমাদের কাজের ক্ষেত্রে কি লাগে দেখা যায়, আমরা আরেকটা কাজ করব, আমাদের শু সেম থাকবে, আমাদের ব্যাকগ্রাউন্ড সেম থাকবে, আমরা কাজ করব ভিন্ন কোয়ালিটির কিছু। তাহলে আমরা ডুপ্লিকেট করব আমাদের ডিজাইনটা কিভাবে? ইমেজ নামে একটা অপশন আছে, এই যে দেখেন উপরের ফাইলের পরে এডিটের পরে ইমেজ, এডিটে ক্লিক করবেন, ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ওকে দিবেন। দেখেন এই হলো আমার এটা, আর এই হলো আসলটা, এটা হলো আমার ডুপ্লিকেট করাটা। আচ্ছা, তাহলে আমি আমার নিচের যেই শ্যাডো ছিল এগুলো কেটে দিছি। আচ্ছা, তাহলে দেখেন এই হলো আমার শু,
এই হলো শু, এটা মিডল পয়েন্টে নিয়ে আসছি। এটা কি ডুপ্লিকেটে কাজ করছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই হলো আমাদের আসলটা, এটা হলো আমাদের ডুপ্লিকেট। এখন আমরা অনেক সময় কি এই যে দেখা যায় এই কাজ করছি, কিন্তু এখন আমি মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি না। কন্ট্রোল 0 দিলে আমাদের একেবারে মিডল পয়েন্টে চলে আসবে। তো এটার জন্য আমরা কিভাবে শ্যাডো দিব? এটার জন্য শ্যাডো দিব সেম কাজ, একটা লেয়ার কপি করে নিলাম, লেয়ারটা শুয়ের পিছনে নিয়ে গেলাম, একটা ব্রাশ নিলাম, ব্রাশটা আরেকটু মানে ছোট করে নিলাম, এই যে। তখন দেখেন, যেহেতু এখন যদি আপনি এখানে যত ক্লিক করেন আপনার এই শ্যাডো আসবে না, কারণ আপনি এটা শুয়ের নিচে দিচ্ছেন। এখন যদি আপনি শুয়ের নিচে এইভাবে করে ক্লিক করতে থাকেন, এই যে দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন মনে হইতেছে আমার শুটা যে কোনো একটা কিছুর উপরে ঝুলে আছে, তাই না? এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আরেকবার দেখালে ভালো হয়। প্রথমে একটা আচ্ছা, 5 নম্বর লেয়ার নেওয়া হলো। আমরা একটা লেয়ার নিলাম, লেয়ারটা শুয়ের নিচে নামিয়ে নিলাম। আমাদের ঠিক আছে। এখান থেকে কালার পিক করলাম, আমাদের মানে ব্রাশ নিলাম, ব্রাশের ফলোটা আছে 8, ব্রাশটা আছে মানে সফট। এখন আমরা এই আমাদের শুয়ের নিচে আমরা এভাবে শুধু ক্লিক করে দিব, একেবারে শুয়ের নিচে এভাবে ক্লিক করব, এই যে দেখেন। ভাই এই শ্যাডোটা শুয়ের উপরে কখনো হবে না তাই না? না মানে না, ওই শু একটা আপনি জুতা মানে শু যদি রাখেন, আপনার শুয়ের নিচে সব সময় শ্যাডো হবে, এটা উপরে হবে না। এখন দেখেন লেয়ারটা যদি আপনার উপরে রেখে আপনি কাজ করেন, তাহলে আপনার কিভাবে আসবে? এই যে লেয়ারটা নিচে নামিয়ে দিলাম, এই যে আপনার শ্যাডো। এখন যদি আপনি শুটা অফ করে দেন, এই যে দেখেন আপনার শ্যাডো। ভিতরে যেভাবেই হোক এটা দিয়ে আমাদের দেখার দরকার নেই, আমরা দেখব আমাদের মূল মানে জায়গা মতো শ্যাডো পড়ছে কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল আমাদের 2 নাম্বার কাজ। আজকে আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে ভাই আপনাদের জায়গা থেকে, মানে একেবারে সিরিয়াস ড্রাইভ দিয়ে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। এই গেল 2টা। এখন আমাদের এটা সাপোজ আমি কেটে দিই। আচ্ছা, অনেক ক্লিয়ার হয়ে গেছে। এটা আগের কাজ, আমরা এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই, এটা গতকালকের ক্লাস, এটাও কেটে দেই। আচ্ছা, এখন আবার নতুন করে আরেকটা আর্টবোর্ড নিয়ে নিউ থেকে 4000 বাই 4000 পিক্সেল, রেজোলিউশন 300, আরজিবি কালার, ওকে। আচ্ছা, এখন মানে শু নিয়ে কাজ করব, তবে আমাদের ভিন্ন কোয়ালিটির কিছু কাজ করব। তবে দেখেন সেম ভাবে আমরা কালার নিব, সলিড কালার। দেখা যায় আমরা এই একেবারে ডার্কের ভিতরে একটা কালার নিলাম, আমার কালার। আচ্ছা, এখন মানে কি করব, আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এখান থেকে কালার পিক করি, এটা এখানে দিলাম, ব্রাশ নিলাম, ব্রাশটা সোজা করলাম, ব্রাশটা বড়, 2-3টা ব্রাশ করে দিলাম, এনাফ। আচ্ছা, এখন মানে দেখেন পিছনের কাজ। আমি আমার এমবেডেড থেকে পিকচারটা নিয়ে আসি, পিকচারটা নিয়ে আসলাম, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা মনে রেখে করতে হবে আমাদের। আচ্ছা, এটা মিডল পয়েন্টে নিয়ে আসি, এ হলো আমাদের মিডল পয়েন্টে নিয়ে আসা। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমাদের শুয়ের উপরে যে কোনো একটা জায়গা থেকে লাইট আসুক।
আচ্ছা, তাহলে আমরা এটা বন্ধ করে দিই, যেহেতু আমরা অন্য জায়গা থেকে লাইট নিয়ে আসতেছি, অন্য একটা লাইট। তাহলে এটা ডিলিট করে দেই, আর একটা লেয়ার কপি করে নিলাম। তাহলে দেখেন আমাদের কালার এখান থেকেই পিক করলাম, একটু উপরে গেলাম, মানে উপরে বলতে ডার্ক থেকে আমরা একটু সফটে গেলাম, একেবারে যেটা ডার্ক এটার থেকে একটু আলোকিততে গেলাম। এরপরে আমরা ব্রাশ নিলাম। তো এটা পিছনের কাজ কিনা বলেন? এখন অনেক সময় দেখবেন আপনারা যে এই কর্নার বললেন, এই কর্নার বলেন, যে কোনো একটা কর্নার থেকে একটা আলো চলে আসে। তো আলোটা কিভাবে আসে দেখা যায় এটা মনে হয় অনেক কঠিন। তো দেখেন আমি যদি এখান থেকে একটা ক্লিক করে দেই, আমার একটু আলো হয়েছে, আর একটা ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, এই ক্লিক করলাম। এখন এখান থেকে কালার পিক করলাম, একেবারে উপরে গেলাম, আমার ব্রাশটা ছোট করলাম, এই ক্লিক করলাম। আবার এখান থেকে কালার পিক করলাম, এখানে গেলাম, ব্রাশটা ছোট করলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে কালার পিক করলাম, এখানে দিলাম, মানে আস্তে আস্তে আমার আলোটা আমি সাদার মধ্যে নিয়ে যাচ্ছি। এখান থেকে কালার পিক করলাম, একেবারে সাদা দিলাম, ব্রাশটা ছোট করলাম, এই যে দেখেন এখন মনে হইতেছে যে রিয়েলিস্টিক একটা লাইট। এই যে দেখেন, তাই না? যে আমার মনে হয় একটা লাইট মারছে এখান থেকে, একেবারে এটা পুরো আলোকিত হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? এই সাথে মানে এই লাইটটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই লাইট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলছিলাম যে প্রথম থেকে একবার দেখাবেন যে কালারটা মানে প্রথমে ডিপ ব্রাউন করে দিলেন, ডিপ কালার করে দিলেন, বাকি আর গৌরব, এই কি যেন গৌরবদেব ছাড়া কি বাদ বাকি সবাই বুঝতে পারছেন? বুঝেছি ভাই। আচ্ছা, আবার একবার দেখাই। আপনি একটা লেয়ার কপি করে নিয়েছেন, এখন এখান থেকে আপনি কি করছেন, কালার পিক করছেন, কালারটা এই দিছেন। এখন আপনি ব্রাশ নিয়েছেন, ব্রাশ লেয়ারটা সেকেন্ড লেয়ারে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, মানে এই যে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের উপরে প্রভাব পড়বে, এটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারের উপরে নিয়ে আসছি। তো আমি আচ্ছা। ব্রাশটা বড় করে নিলাম, এই যে একটা ব্রাশ করে দিলাম, এখান থেকে 2-3টা ক্লিক করে দিলেন। না, এটা কি মাউসের মাধ্যমে হচ্ছে যে আপনি হ্যাঁ কি হ্যাঁ, মানে? আপনি সম্পূর্ণ এই যে মানে ক্লিক করবেন, এটা মাউসের মাধ্যমে হবে। ক্লিক তো মাউস দিয়েই করতে আচ্ছা। হবে আপনার। আবার একটা কালার নিছেন কি, এটার আগের এখান থেকে কালার নিছেন এই, এখান থেকে কালার নেবেন আবার এই, আস্তে আস্তে মানে এখন আপনি আপনার মাউস মানে এটা ব্রাশটা ছোট করবেন আর ক্লিক করবেন। এখন এখান থেকে কালার পিক করবেন, আবার দিবেন আরেকটু আলো। তো এরপরে এই যে এই এখান থেকে আবার কালার পিক করলেন, দিলেন আরো আলো, ব্রাশটা ছোট করতেছেন, আবার এখান থেকে কালার পিক করতেছেন, এই আচ্ছা। এখান থেকে আবার কালার পিক করতেছেন, একই কাজ, একেবারে সাদা দিছেন। আপনি ব্রাশটা ছোট করছেন, এখানে পিক করছেন, একেবারে সাদা দিছেন, ব্রাশটা ছোট করছেন, এখানে দিয়ে দিছেন। এখন মনে হইতেছে কি যে এখান থেকে সাদা একটা লাইট মারছে, লাইটটা একেবারে সব আলোকিত হয়ে গেছে, তাই না? এবার বুঝতে পারছেন? গৌরব ভাই, এবার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখান থেকে যেহেতু আমাদের একটা আলো আসছে, তাহলে আমাদের শুয়ের নিচে অবশ্যই শ্যাডো পড়বে। তাহলে আমরা শুয়ের নিচে আমাদের সেম কাজ করে শ্যাডোটা দিয়ে দিই। এখান থেকে সেম কাজ, কালার পিক করলাম, আমি শুধু ক্লিক করতে করতে যাচ্ছি। দেখেন মনে হইতেছে এখান থেকে একটা লাইট পড়ছে, একটা মানে জুতা রাখা আছে এখানে, জুতার নিচে ছায়া পড়ে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে এখন দেখেন আমি যদি এটাকে চাই একটা ডিজাইনে কনভার্ট করতে, তাহলে কিভাবে করব? মন দিয়ে খেয়াল করেন সবাই, গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, নতুন লেয়ারে যাচ্ছি। এটার নাম কি?
রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। এটার ভিতরে যদি ঢোকেন তাহলে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তাহলে আমরা কাজ করব এই দুইটা নিয়েই। এটা হলো মুভ টুল, এটা হলো রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তাহলে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ কি, রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি? এটার কাজ হলো আপনি এখন আপনার জায়গা থেকে একটা কালার দেখা যায় যখন ব্যাকগ্রাউন্ডের কালার নেন পুরো আর্টবোর্ড ভরে যায়, তাই না? এখন সাপোজ আপনার প্রয়োজন হলো শুধু এতটুকু আপনি কালারিং করবেন, এতটুকু। মাত্র জিগাইতেছি ক্লাস কি শেষ? তাহলে এতটুকু যদি আপনি কালারিং করতে চান তাহলে তো আপনি ব্যাকগ্রাউন্ডের কালার ছাড়া আপনি এখানে পিক করতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আপনি ব্যবহার করবেন। তখন দেখেন এতটুকু জায়গা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি একটা লেয়ার কপি করে নেন, এরপরে আপনি আপনার জায়গা থেকে দেখা যায় এই কালারটা একেবারে নিয়ে নিলেন, এরপর ব্রাশটা নিলেন, ফলোটা 100 করে দিলেন, ব্রাশটা গোল করে নিলেন। এখন যদি এখানে আপনি ক্লিক করেন, দেখেন আপনার এটা হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, শুয়ের উপর ক্লিক করেন, আপনার এটা পড়বে না, কারণ এখানে আপনার সিলেক্ট করাই আছে একটা জায়গা। এখন যদি আপনি চান এখানে কালার পরিবর্তন করবেন, কালার এটা দিলেন, হ্যাঁ, এখন এই যে আপনার জায়গা থেকে আপনি পরিবর্তন করতেছেন। এখন যদি আপনি আপনার জায়গা থেকে এই দিলেন, যে কোনো এখন কালার দিতে চান আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এখন আপনার যে মানে এখন দেখেন ঝিরঝির করতেছে, এই যে এই ঝিরঝিরটা বন্ধ করব কিভাবে? কন্ট্রোল ডি ক্লিক করলে আপনার ঝিরঝির চলে যাবে। কন্ট্রোল ডি ক্লিক করলে আপনার ঝিরঝির চলে যাবে। এখন যদি আপনি আপনার জায়গা থেকে শুটা উপরে উঠিয়ে দেন তাহলে দেখেন এই লেয়ারের উপরে শু উঠে গেছে। আচ্ছা, এই গেল 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো, আরেকবার বলুন কি, কন্ট্রোল ডি প্রেস করলে কি হবে? আপনি আপনার জায়গা থেকে এতটুকু সিলেক্ট করছেন, এখন একটা লেয়ার কপি করে নিছেন। হ্যাঁ, এখন দেখা যায় আপনি এই কালারটাই সাপোজ নিয়ে একেবারে এটা ব্রাশ করে দিছেন, হ্যাঁ, ব্রাশ করে দিছেন। হ্যাঁ, এখন ব্রাশ করার পরে দেখেন আপনার এটা ব্রাশ হয়েছে ঠিক, কালারিং হয়েছে ঠিক, কিন্তু এই যে ঝিরঝির করতেছে। হ্যাঁ, এখন যত কিছু করেন ঝিরঝির কিন্তু যাইতেছে না, তাই না? হ্যাঁ। ঝিরঝির বন্ধ করার জন্য কন্ট্রোল ডি ক্লিক করলে ঝিরঝির চলে যাবে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ডি ক্লিক করলেই ঝিরঝির চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম এটার কাজ। আচ্ছা, এই লোকটা মনে হয় বেশি প্রেশান হয়ে গেছে। সে ক্লাসে জয়েন করতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছেন কেউ? বলছিলেন কন্ট্রোল ক্লিক করলে কি জানি হয়, প্রেস করলে? আমি বলছি ঝিরঝিরটা কমে যায়। এই ঝিরঝির বলতে আপনি এটাতে সিলেক্ট করছেন, এই সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, সিলেক্টটা উঠে দিয়ে ডিসিলেক্ট হবে। এই যে আপনি সিলেক্ট করছেন, সিলেক্টের জায়গাটা এখন আপনি তো অবশ্যই কালারিং করছেন। এখন এই সিলেক্ট করার অপশন, এখন আপনার যে কাজ করার ওইটা শেষ। এখন আপনি কি করবেন, এই মানে সিলেক্ট করার অপশনটা তো আপনার উঠাইতে হবে। কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে যদি ডি ক্লিক করেন তাহলে ঝিরঝির মানে ওই জায়গাটা উঠে যাবে। এই গেল আমাদের একটা। এখানে যদি এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এটার উপর ক্লিক করে দেখেন আমার 4টা অপশন আসছে। তাই 2 নাম্বারটা হলো ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো এটার কাজ কি? এটা যদি এখন এটা হলো গোল, এটা হলো গোল। যদি আপনি এইভাবে করেন আপনি এটা একেবারে সোজা গোল করতে পারবেন না। তাহলে এটা একেবারে প্রপারলি সোজা গোল করার অপশন কি? শিফট ক্লিক করে ধরে রাখবেন যখন,
তখন আপনি এটা বড় করবেন, দেখেন এটা বড় হইতেছে, কোনো বাঁকা হবে না, এই যে দেখেন কোনো বাঁকা হবে না। আর যদি শিফট ক্লিক না করেন তাহলে বাঁকা হয়ে যাবে। তো শিফট ক্লিক করে ধরে রেখে সাপোজ এখানে আমি ছেড়ে দিলাম। এখন আপনার জায়গা শিফট থেকে ক্লিক করে মাউসটা ধরে রাখবো, বড় বড় ছোট করবো, তাই তো? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, সে প্রেশান হয়ে গেছে, সে মানে ক্লাসে এখন জয়েন করতে চাইতেছে। আপনি আপনার জায়গা থেকে যখন শিফট ক্লিক করে মানে এই যে কন্ট্রোল ডি দিলাম, এটা চলে গেছে। এখন যদি আপনি শিফট ক্লিক করে ধরে রাখে, হ্যালো, হ্যাঁ আপনি জয়েন হয়েছেন? তা এত মানে আপনার 1 ঘন্টা পরে আসছেন জয়েন করতে, এখন তো ক্লাস মানে আমাদের শেষই করে দেওয়ার কথা, তাড়াতাড়ি জয়েন হন। জয়েন হন মানে এই যে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। আচ্ছা এই লিংকে লিংকে এখন আমি বলে দিছি, এখন আপনি লিংকে ক্লিক করলে আপনাকে সে অ্যাকসেপ্ট করে নেবে। এখন আপনি ক্লিক করে রাখছেন, আপনি এখন ক্লিক করেন, এই যে লোকটা বসে আছে আপনার জন্য, দ্রুত। আচ্ছা সঞ্জিতা আপু, সে হয়তো জয়েন হইতেছে, কিন্তু এ বলতেছে এখনো জয়েন হইতে পারি না। তো যাই হোক, সে মানে আসবে এখন। তো এখান থেকে ঠিক আছে, আসলে আমি অ্যাড করে দিব না। এই যে সে জয়েন হইতে পারে না, এই যে এইভাবে দেখাইতেছে তার। মানে কিছু মানুষ নিয়ে যে ঝামেলা ভাই মাঝে মাঝে। আচ্ছা দেখেন, আমরা আগাইতে থাকি। তাহলে আমরা যদি মানে যেটা রেক্ট্যাঙ্গেল টুল, এটার কাজ, এটা ক্লিক করলাম, এটা হবে সোজা। আর যদি আমি গোল করতে চাই সার্কেল, তাহলে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল যদি ক্লিক করি আর শিফট ক্লিক করে নিচে টান দেই, তাহলে দেখেন। স্যার সে জয়েন হয়েছে। আচ্ছা তাহলে দেখেন এই যে আমার এটা গোল হয়ে আছে। এখন আমি এভাবে লড়াইতে পারতেছি কিভাবে, এটা যদি আপনি এই যে মানে কিবোর্ডের বড় যে বাটনটা আছে আপনাদের, এই বাটনের উপর ক্লিক করে ধরে রাখেন, শিফট ক্লিক করে ধরে রাখছেন, ওই বড় বাটন যেটা এটা ক্লিক করে ধরে রাখছেন। এখন যদি আপনি এই যে রাখছেন, এখানে এখানে রেখে দিয়েছেন, তো আপনি একটা লেয়ার কপি করে নিলেন। এখন এখানে যেহেতু এটা রাখলাম, হয়ে গেল ভাই। ভাইয়া এখন যে কাজটা করছেন একটু প্রথম থেকে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ দেখাবো, দাঁড়ান। আচ্ছা ওইটা যে কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে আমি আবার মানে একেবারে তাড়াতাড়ি করে ফেলি। এই রাখলাম, তাহলে এখান থেকে আবার পিকচারটা মানে শুয়ের পিকচারটা নিয়ে আসি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, শুটা মিডল পয়েন্টে নিয়ে আসি, একটা লেয়ার কপি করে নিলাম, লেয়ারটা নিচে নিয়ে আসলাম, এখান থেকে কালার পিক করে ব্রাশ করে দিব। কালার অনেক বেশি, কারণ এখানে আমার ফলোটা একেবারে 100। এই ক্লিক করলাম, এখান থেকে একটু ছোট করলাম, ক্লিক করলাম, এখান থেকে কালার পিক করলাম। ছোট করবো কি করে, মানে মাউসের লেফটে নাকি মানে বাঁদিকে নাকি ডান দিকে? আপনাকে আগে বলছি কিবোর্ডের থার্ড এবং সেকেন্ড ব্র্যাকেটের কথা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এখানে ক্লিক করলাম, এখান থেকে আবার কালার পিক করলাম,
ব্রাশ ছোট করলাম, এখান থেকে আবার কালার পিক করলাম, একেবারে সাদা দিয়ে দিই এবার, একেবারে এনাফ। আচ্ছা, তাহলে এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিয়ে কাজ দেখতেছি। তাই শিফট ক্লিক করে যখন আমি এটা সার্কেলটা বানাবো তখন একেবারে গোল হবে। আর কিবোর্ডের যেটা বড় বাটন এটা ক্লিক করে যদি আমি এদিক ওদিক নাড়াতে চাই নাড়াতে পারবো। তাহলে আমার এটা এখানে রাখলাম। তো অবশ্যই আমার এটা লেয়ার কপি করে নিতে হবে। তো লেয়ার কপি করে এটা একটু বড় করে নিলাম। তাহলে দেখেন এখান থেকে যেহেতু একটা লাইট আসতেছে, অবশ্যই আমার এই গোল সার্কেলটা উপরটা আর কি লাইট হবে। তাহলে আমি একটা আমার জায়গা থেকে ব্রাশ নিয়ে নিলাম, এখান থেকে কালার পিক করলাম, কালারটা একটু আরেকটু মানে আলো দিলাম, মানে লাইট দিলাম। লাইট দেওয়ার পরে আমার ব্রাশটা ছোট করলাম। তো এরপরে দেখেন আপনি যখন একেবারে মানে মাউসের বাটন তো অবশ্যই ক্লিক করে নিতে হবে। যখন ক্লিক করে এইভাবে ব্রাশ করবেন, এই যে সাইড দিয়ে যখন ব্রাশ করলেন, এতটুকু কমপ্লিট। এরপরে আপনি নিচের থেকে যখন করবেন, এখন উপর থেকে যদি লাইট আসে নিচ থেকে কিন্তু অন্ধকার হয়ে যায়। তাহলে এখান থেকে আপনি কালার পিক করলেন, এটা আরেকটু ডার্ক দিলেন। এটা যেহেতু কালার পিক করার পর আরো আলোতে চলে গেছে, নিচেরটা কালার পিক করে আরো ডার্কের দিকে চলে যাবেন। এরপরে দেখেন আমি এখান থেকে একেবারে নিচ থেকে আমি ব্রাশ করে দিতেছি। আচ্ছা, তাহলে আমরা এই যে সিলেক্ট করার অপশনটা যেন কি দিয়ে মানে কি ক্লিক করে বের হব গৌরবদেব ভাইয়া? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। এখন দেখেন আমার সার্কেলটা একেবারে মনে হয় একটা বলের মতো হয়ে গেছে। দেখেন ভাইয়া এইটা আমি মানে বুঝি না, আরেকবার একটু দেখাবেন যে কে কে বলের বুঝেন না মতো এটা যেটা বলেন। করছেন? আমি বলছিলাম যে আমি এইটা বুঝতে পেরেছি, কিন্তু মধ্যখানে যা আপনি দুখানা মানে ওই সার্কেল দিয়ে করছিলেন, ওটা একবার দেখালে ভালো হয়। আচ্ছা, আমি শিফট ক্লিক করে আমার সার্কেলটা বানিয়ে নিলাম। কিবোর্ডের বড় যে বাটনটা আছে এই বাটনটার উপরে ক্লিক করে ধরে রেখে এই রাখলাম এখানে। তো রাখার পরে যেহেতু আমার লেয়ার কপি করা আছে, তাহলে দেখেন আপনি যখন মানে দাঁড়ায় থাকবেন, মনে করেন আপনি পশ্চিম দিকে দাঁড়ায় আছেন, সাপোজ পশ্চিম দিক থেকে আপনার রোদ আসতেছে। এখন আপনার চেহারা, কপাল, সামনের বডি, পেট, সামনের পা, এগুলোতে তো আপনার রোদ লাগবে, তাই না? হ্যাঁ, এখন রোদ যেহেতু আসতেছে, আপনার পিঠের উপর কি রোদ লাগবে? আবার বলুন। আপনার সামন থেকে, আপনার পশ্চিম দিক থেকে রোদ আসতেছে, আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে আছেন তাকিয়ে। এখন আপনি মানে পশ্চিমের পরে কি পূর্ব, তো পূর্ব দিক থেকে মানে আপনার পিঠ, এখন এই পিছনের দিক থেকে কি কোনো আলো মানে আপনার গায়ে লাগবে রোদ? না না না। আচ্ছা, তাহলে আমাদের এই কর্নার থেকে আলো আসতেছে। তো আমি এখান থেকে কালার পিক করলাম। তাই যখন একটা রোদ আসে, রোদের মানে আলোটা যখন মানুষের গায়ে পড়ে মনে হয় একটা চমকিয়ে যায়। তাহলে আমরা ওই যে চমকায়া দিলাম। চমকায় কীভাবে দিব? এখান থেকে যে আলোটা আছে এটা যখন আমি আরেকটু লাইটের মধ্যে চলে যাব তখন আমি এটা চমকাতে পারবো। এরপর আমি কি করব? এখান থেকে আমার ব্রাশটা নিয়ে নিলাম। তো আমার ফলো আছে 8 আর আমার ব্রাশটা আছে সফট। আমি এটা একটু বড় করে নিলাম, আমার লেয়ার কপি করা আছে। তাহলে আমার কালার পিক করে যেহেতু এখান থেকে আসবে, তাহলে এখান থেকে আমি লাইটটা দিয়ে দিই, একেবারে মাঝ বরাবর আসবো না। বলছে দুখানা ব্রাশ দিয়ে কি করে কাজ করছি সেটা বুঝলাম না। এটা আমি ব্রাশ, আমার এটা আমিও এটা বুঝি না। ব্রাশ, মাঝখানেরটা সার্কেল। সেটা আরেকবার মানে দেখান। ওই সার্কেলটা কিভাবে করছেন ভাইয়া? আমি এটা তো বুঝতে পারতেছি এই না। যে এই যে মাঝখানে যে সার্কেলটা, জি জি ভাইয়া, জি। মাঝখানের সার্কেলটা অবশ্যই আপনারা এই যে শিফট দেখেন, শিফট টিপে এটা এটা এখন আপনি একটা সার্কেল বানায় ফেলছেন। এখন যদি আপনি এখান থেকে আপনি ব্রাশ করে দেন, মাঝখানেরটা আপনার ব্রাশ না, ওইটা হলো আপনার সার্কেল। কন্ট্রোল ডি দিবেন, এটা এটার জায়গায় পড়ে থাকবে।
এটা একটা সার্কেল। এটা কোন লেয়ার দিয়ে করেছেন ভাইয়া, কোন টুল ইউজ করে? এই যে উপরে দেখেন একেবারে উপরের মুভ টুল নামে অপশন আছে, মুভ টুলের পরে দেখেন একটা অপশন আছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এই যে দেখেন 2 নম্বরে। জি জি 2 জি। নাম্বারটা আমরা প্রথমটা দেখছি রেক্টেঙ্গেল, আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটার ব্যবহার দেখতেছি। তাই শিফট ক্লিক করে ধরে রেখে আপনি যখন এটা ক্লিক করবেন মানে টান দিবেন তখন দেখেন এটা একেবারে সোজা হয়ে যাবে। তো আমাদের অবশ্যই লেয়ার নিতে হবে, তো লেয়ারটা নিয়ে নিলাম। এখান থেকে কালার পিক করে আমরা আলোতে চলে গেলাম। এরপরে আমরা ব্রাশ নিলাম, এখন আমরা ব্রাশ করে দিই। যেহেতু আমাদের এখান থেকে আলো আসতেছে, রোদ আসতেছে, তাহলে এই যে রোদটা দিয়ে দিলাম। আচ্ছা, সার্কেল একটাই। এখন এটার মধ্যে এখন আমি মানে পিঠে আমাদের কপাল এবং মানে সামনের দিকে রোদ লাগছে, এখন পিঠে আমরা একেবারে ছায়া দিয়ে দিব। আমাদের ছায়া আছে এ পরিমাণ, আমরা আরো বেশি ছায়া দিব। এই যে ছায়া দিলাম, ছায়া দেওয়ার পরে এখন আমরা মানে নিচ থেকে আমরা ব্রাশ করে দিব। এই যে ব্রাশ করে দিলাম, আচ্ছা আচ্ছা। এই যে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। এই যে দেখেন মনে হয় এখানে একটা বল রাখা আছে। তো বলটা যেহেতু আমার শুয়ের উপরে, তাহলে আমি কি করব, শুয়ের নিচে নিয়ে আসলাম। এখন যদি দেখি এভাবে রাখা হয় তাহলে এটা কেমন লাগে দেখেন। এটা এখন আপনি বড় করতে পারবেন, এই যে বড় করতে পারবেন। তো আমার এখন বড় করার প্রয়োজন নাই, আমি কি করব, এখানে এটা রাখলাম, এটা আরেকটু। আচ্ছা, এটা এখন আমি কপি করে আরেক জায়গায় নিয়ে যাব, মানে এটাকেই ডুপ্লিকেট করব। আপনি কন্ট্রোল জে দিলে এটা ডুপ্লিকেট হবে, এই যে এখন নিয়ে আসতেছেন। কন্ট্রোল সি দেয়া কন্ট্রোল ভি দিলে এটা ডুপ্লিকেট হবে। এই যে অল্টার ক্লিক করে ধরে রেখে যদি আপনি নিচে টান দেন, এই যে এটা আপনার কপি হয়ে যাবে। তো এখন আপনি একটা ছোট করলেন, ছোট করে এখানে রেখে দিলেন, আপনি এটা আবার কপি করলেন, এখানে রেখে দিলেন, আরো ছোট করলেন, আপনি এটা আবার কপি করলেন, এখানে রেখে দিলেন। এরপরে দেখা যায় আপনি এটা আবার কপি করলেন, এখানে রেখে দিলেন, এটা একেবারে এই ছোট করে দিলেন, এটা আবার কপি করলেন, এখানে রেখে দিলেন, সাপোজ একেবারে ছোট করে রেখে দিলেন। কপি করছি কি মানে সে করেই মানে কন্ট্রোল সি করেই? না, আমরা অল্টার ক্লিক করে ধরে একেবারে কপি করে নিয়ে আসছি। এখন দেখতে মনে হইতেছে ভাই আমার আসমানের যে কোনো একটা দৃশ্য, আমার কিছু নক্ষত্র ঘুরতেছে, তাই না? বুঝতে পারছেন বিষয় আপনারা? অসুবিধা হচ্ছে ভাই সত্যি করে বলতে গেলে। আপনার অসুবিধা হচ্ছে? এটা কোনো কথা? হ্যাঁ। আচ্ছা আপনার আসলে ভাইয়া মানে বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আমাদের যদি না বুঝতে পারেন তাহলে আবার যেহেতু রেকর্ড আছে, তাহলে আমরা যেহেতু এই যে এই বলটা বানানো শিখছি সবাই, তাই না? হ্যাঁ জি। বলটা বানানোর পরে এটা কপি করার অপশন কয়টা, কন্ট্রোল জে দিলে এটা কপি হয়ে যাবে। এরপর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি যদি দেন তাহলে এটা কপি হয়ে যাবে। এরপর যদি অল্টার ক্লিক করে চেপে ধরে রাখেন, এরপর যদি আপনি মাউসের বাটন ক্লিক করে নিচে নিয়ে আসেন, এটা কিন্তু কপি হয়ে গেছে। আপনি বিভিন্ন জায়গা থেকে কপি করতে পারেন। এরপরে যে ছোট বড় এটা করতে পারবেন, এটা সবাই পারবে। মনে করেন যেখানে যেটা লাগে, এখন দেখা যায় এখানে যদি আপনি এইভাবে বড় একটা দিয়ে দেন, এটা ভালো লাগবে না, আপনার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী। এখন আমি এখানে ছোট একটা দিছি, মনে হয় অনেক দূর থেকে একটা সার্কেল দেখা যায়, এখানে একটা দিছি মনে হয় অনেক দূরে একটা সার্কেল, এখানে একটা দিছি মনে হয় অনেক ধারে একটা সার্কেল আমার শুয়ের সাথে, এখানে একটা দিছি আমার শুটা মানে সার্কেলের চারপাশে ঘিরে আছে। আর আমার শুয়ের নিচে অবশ্যই কি দিতে হবে, এই যে ছায়া। ছায়া দিতে হবে। তাহলে ছায়া দিয়ে দিব, এই রাখলাম, এটা ছায়াগুলো দিয়ে দিই। আচ্ছা,
ক্লিয়ার। বুঝতে পারছেন এটা? না হ্যাঁ, এগুলো তো বুঝতে পেরেছি। শুধুমাত্র আপনি যে ওই যে দুখানা সার্কেল হচ্ছিল না একবার, ওই পজিশনটা যদি আরেকবার একটু বোঝান। কোনটা কোনটা? ওই যে দুখানা সার্কেল হচ্ছিল, যে একটা ব্রাশ সার্কেল। ওই করতেছেন কেন? মানে দুইটা যে দুই এটা এটা ওই ভাইয়া, ওই যে বৃত্তটা করছে না, ওই বৃত্তটার কথা মানে আমারও মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এবার আমরা আবার শেষবার দেখাইছি। কে কে বুঝেন না এটা একটু বলেন, সবাই সবার জায়গা থেকে একটু বলবেন। আপু, এই জিনিসটা মাথায় রাখবেন, ছোটটা হচ্ছে ব্রাশ টুল আর বড়টা হচ্ছে কি আপনার ইলেকট্রিক্যাল মার্কি টুল। হ্যাঁ কে আসিয়া এই সলিউশন দিতেছেন? স্যার। আচ্ছা আচ্ছা আপু, মানে কথাটা বোঝা যায় নাই, আচ্ছা, মানে এটা আমরা কাইটা একেবারে কাইটা বোঝার আসছে। ক্ষেত্রে একেবারে সাদা মানে হোয়াইট একটা সার্কেল নিলাম, মানে আর্টবোর্ড নিলাম। এখন আমরা জানি আমাদের প্রতিটা কাজ করতে হলে কি নিতে হয়, লেয়ার কপি করে নিতে হয়। লেয়ার কপি করতে হয়। লেয়ার কপি করে নিতে হয়, তাই না? এখন হ্যাঁ। আমরা আমাদের জায়গা থেকে এই যে গোল যে ইলেকট্রিক্যাল মার্কিউটুল যেটা আছে, মানে এটা গোল। এখন যদি আপনি এটা আপনার জায়গা থেকে এভাবে ব্যবহার করেন, হ্যাঁ পারবেন, এই যে দেখেন গোল হয়ে গেছে। এখন যদি আপনি এটা আপনার জায়গা থেকে এখন এভাবে ব্রাশ করে দেন, এই যে ব্রাশ করে দিলেন, এই ব্রাশ করে দিলেন। এখন এখানে নিচে কি দিলেন, একটা লাল দিলেন। লাল দিয়ে দিলাম। এখন সাইডে আমি কি দিই, আমার পছন্দ অনুযায়ী আমি যত কালার দিতে চাই দিতে পারবো, কারণ এটা একটা সার্কেল, এটা আমার ব্রাশ না। আমি সার্কেল বানাইছি তো কালার দেওয়ার জন্য। এটা আমি এখানে এই কালার দিলাম, নিচে আমি আবার এই কালার দিলাম, এই উপরে। এখন যদি কন্ট্রোল ডি দেই, এটা আমার একটা সার্কেল হয়ে গেছে। এখন এই সার্কেলটা আপনি নাড়া দিতে পারবেন না, কারণ এখানে আপনি লেয়ার কপি করে নেন নাই। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনার হ্যাঁ। আপনার জায়গা থেকে বুঝতে লেয়ার কপি করে নিতে হবে। লেয়ার কপি করে না নিলে আপনি কাজ যতই করবেন বেহুদা। লেয়ার কপি করে নেবেন আগের ভাগে। এখন আপনি আপনার জায়গা থেকে এই যে শিফট ক্লিক করে ধরে রাখছেন, এই যে এখন আপনি যত কাজ করবেন এই লেয়ারের উপরে থাকবে। এখন আমি কি করব, এই যে দেখেন একেবারে আলো দিয়ে এরপরে এখানে ব্রাশ করে দিতেছি। ভাইয়া, ব্রাশের বৃত্তটা বাইরে রাখলেও মানে কালার হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রাশের বৃত্তটা আমি বাহির থেকেই দিচ্ছি, মানে একেবারে বেশি ভিতরে দিই না। যদি বেশি ভিতরে দিই তাহলে এমন হয়ে যাবে। তাহলে আমি এই দিলাম, এখন নিচে দিলাম, এখান থেকে কালার পিক করলাম, একেবারে ডার্ক দিলাম। তো এটা আমি বাহির থেকে দিলাম, মানে বাহির থেকে এই যে দেখেন কতটুকু আমার ভিতরে আছে, এই যে দেখেন। আচ্ছা, এখান থেকে এটা নিলাম। এখন আমি আমার জায়গা থেকে মাঝখান দিয়ে আমি কালার করে দিলাম, আবার একটু ডার্ক নিলাম। এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে মন চায় করতে পারবেন। তো এই দিয়ে দিলাম। এখন আমার সার্কেল বানানো কমপ্লিট, কন্ট্রোল ডি দিলাম, শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটা মানে এই রাখলেন, এটা আপনার মানে চেয়ারম্যান। এখন আপনি চাচ্ছেন যে বরিশালের একজন চেয়ারম্যান বানাতে, তাহলে এটা কি করবেন, অল্টার ক্লিক করে ধরে রাখবেন, এটা নিচে টান দিলে দেখেন একটা কপি হয়ে গেছে। যদি এটা না পারেন তাহলে কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে যে ক্লিক করবেন, এখান থেকে টান দিবেন, দেখেন এটা ক্লিক হয়ে মানে কপি হয়ে গেছে। কন্ট্রোল আর কন্ট্রোল জে জে, ও আচ্ছা আচ্ছা। এটা ক্লিক করে মনে করেন এটা হলো বরিশালের, আরে বরিশালের এক কোণায় ফালায় দিলেন। আবার কি করবেন, এটা সিলেক্ট করবেন কন্ট্রোল জে,
ছোট করলেন, এখানে রেখে দিলেন। আবার কন্ট্রোল জে, ছোট করলেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে জায়গায় মন চায় রেখে দিলেন। এখন দেখা যায় আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিলেন যেটা আপনার মডেল। তো এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা মানে আর